খান সাহেবের কপালে জুতার বাড়ি। সাহেব কি দুধু খায়? দুধু খাও। ডিপজল সাহেব ঠিকই বলছে। দেখেন, আজকের ভিডিও কেউ দেখে উত্তেজিত হবেন না। আমি ইলিয়াস ভাইকে সম্মান করি, ভালোবাসি, সাকিব ভাইকে। একটা বিষয় আপনারা ক্লিয়ার হবেন আজকে, মানিরা কিভাবে মান হারায়। আমার ভিডিওটা আজকে দেখলে আপনারা আমি বলতে পারি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। মানিরা কিভাবে মান সম্মান হারায় সেটা শাকিব খানকে দেখলে আপনারা বুঝতে পারবেন। যে শাকিব খানকে মানুষ ফুলের মালা দিত, সেই শাকিব খানকেই জুতার বাড়ি দিতেছে। যেই সাকিব আল হাসানের এক নজর দেখার জন্য পুলিশের ব্যারিগেড ভেঙে ভিতরে ঢোকে, সেই সাকিব আল হাসানকে মানুষ আবার জুতার বাড়ি মারে। তো দেখেন, যে মাশরাফিকে নায়ক বানাইছিল তাকে খলনায়ক বানাইছে, সে কিন্তু নায়কই হয়েছে। দেখেন যে মাশরাফি কিন্তু এখন নীরব কেন? 2023-22-24 শোক দিবস জানালো, কিন্তু এই 25-এ এসে মাশরাফি নীরব কেন? মাশরাফি তার ভুলটা বুঝতে পারছে। দেখেন, কে মহান নেতা, কে আসলে গর্বিত পুরুষ সেটা নিয়ে আমি কথা বলবো না। আজকে শুধু মানিরা কিভাবে মান সম্মান হারায় সেটা বলবো। ইলিয়াসুর রহমান, উনি এখন দেশের বাইরে থাকে, আপনারা জানেন। উনি একটা সময় আমাদের দেশেই ছিল। ওনারা দেশের বাইরে থেকে যেগুলো বলতে পারে, আমরা কিন্তু দেশে থেকে সেগুলো বলতে পারি না, কেননা আমরা প্রশাসনের হাতের কুণ্ডির মধ্যে, আর ওনারা প্রশাসনের অনেক অনেক উপরে, তাদের হাতের নগালে না। সৈন্যাচারী 16 বছর ফেসিস্ট থাকার সময় সমালোচনা করে আসছে, সত্যটা বলে আসছে। সেই মানুষটাকে আমি কলঙ্কিত করতে চাই না, তাকে আমি সম্মান করি। ইলিয়াস ভাইকে আমি সম্মান করি, তাকে সেলুট। তো দেখেন, শাকিব খানকে বলছে যে অভিনেতা উনি যে পোস্টগুলো দিয়ে যেগুলো বলছে আমি ওগুলো তার সাথে একমত না। উনি যেমন বলছে যে নায়কের কান্না দেখে বাংলাদেশের অডিয়েন্সটা হাসে, হ্যাঁ, সেটা রিয়াজ সাহেব হাসিছে, ফিরদৌস সাহেব প্রথম আলো, যে মেরিল প্রথম আলো যে পুরস্কার যেখানে দেয় সেইখানে হাসিছে হাজার হাজার পাবলিক শাকিব খানের অভিনয় দেখে। তো ওই শাকিব খান এখন সে মেগাস্টার হয়ে গেছে, আমরাই বানাইছি। সেই শাকিব খান কি ভুলে গেছে যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান? আমি মনে করি শেখ মুজিবুর রহমানও স্বৈরাচারী, কেননা সে তার কলঙ্ক অধ্যায় আছে। সে নেতা হিসেবে ভালো ছিল, সে তার গুরুজনকে ভুলে গেছে। আমি স্মরণ করে দিতে চাই ভাসানী, মরহুম ভাসানী সাহেবের কথা। যে যে বঙ্গবন্ধু আজকে হয়েছে, যে ভাসানী সাহেবকে কিভাবে সে সাইড কার্ডে, তাকে কোনোভাবে আমি দেখিনি আওয়ামী লীগ থেকে ওইভাবে তাকে ভাসানী সাহেবকে সম্মান দেওয়া এবং বই পুস্তকে ওইভাবে তার অবদান রাখা আমি দেখিনি। তো দেখেন, আজকে ভিডিওটা রাজনৈতিক না হলেও রাজনৈতিক হয়ে যাবে। যে অপবিশ্বাসের কারণে আজকে শাকিব খান কলঙ্কিত। যে অপবিশ্বাস আমরা জানি আওয়ামী লীগের দালাল, সেই অপবিশ্বাস ঠিক আছে, অপবিশ্বাস শুধরে নিছে। সেই অপবিশ্বাস বুঝতে পারছে আমি শিল্পী, মানুষের মন ভেঙে যায় আমরা কোনো কিছু করলে। যেমন শাকিব খান হাজার হাজার, শুধু আমার মন ভাঙেনি, হাজার হাজার পাবলিকের মন ভাঙছে। এই বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো লোক কলঙ্কিত হয়েছে কয়েকদিন, এক বছরের মধ্যেই। তাহলে কে না কে, যেই কেউ রাজনীতিতে দাঁড়াইলে, এই বাংলাদেশের রাজনীতিটা করে টোকাই। যারা পথে শিশু তারা রাজনীতি করে, যারা শিক্ষিত, যারা স্মার্ট, তারা বাংলাদেশের রাজনীতিতে ভাত নাই। তো দেখেন আজকে যে শাকিব খানের কথা অনুযায়ী, যে এইখানে দেখেন স্ক্রিনে কি বলতাম। আসলে রাজনীতিটা আমি আমার মতে যে যদি আরেকটু সুন্দর পরিবেশ হতো রাজনীতির, তাহলে হয়তো অনেকেই রাজনীতি করার আগ্রহ আরেকটু সুন্দর পরিস্থিতি বলতে যে সুন্দর পরিস্থিতি বলতে যেমন একটা ভীতি কাজ করে সব সময় যে অপোজিশন পার্টির, ধরেন আজকে আমি একটি দলকে সাপোর্ট করলাম, আমার দলটি যখন বিরোধী দলে যাবে তখন নাকি আর সেই বিরোধী দলে থাকা অবস্থায় নাকি বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হয়। দেখা যায় যে অনেক অংশে কাজ করার স্কোপ গুলোকে ওইভাবে কি বলে ধ্বংস করা হয়, যে বিজনেসের ক্ষেত্রে হোক আর আমাদের প্রফেশনেই হোক, কেমন যেন সব ক্ষেত্রে একটা ঘুরে করা এরকম একটা ব্যাপার। শাকিব খান নিজেই কিন্তু জানতো বিষয়গুলো। দেখেন, সুপরিচিত একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে, কিভাবে উনি বলল সেই শাকিব খান কিভাবে আইসা এইভাবে সে পাল্টে যেতে পারে। জাস্ট যুক্তরাষ্ট্রে গেতে গেতে কি ওই পাশে যোগাযোগ হয়ে গেল। কতগুলো টাকা খাইছেন ভাই, কত কোটি টাকা খাইছেন এই পোস্টটা করার জন্য। কেন আপনি পোস্টটা করলেন? এখন পর্যন্ত ডিলেট কেন না করলেন? আমরা চাই না আপনাকে এইভাবে মানুষ জুতার বাড়ি দিক। আমরা চাই না আপনি এয়ারপোর্টে নামলে আপনাকে জুতা দিয়ে মানুষ কি
নিক্ষেপ করবে আপনার মুখে, আমরা চাই না, এই দিনগুলো আমরা দেখতে চাই না। আপনি সম্মানী একজন ব্যক্তি, আল্লাহ পাক আপনার সম্মানের জায়গায় রাখছে, থাকেন না কেন নিজে থেকে এরকম করতেছেন? আমি বুঝলাম না আপনার কোন ভূত মাথায় চেপে বসলো আপনি এই কাজটা করলেন। আমার হতভম্ব হয়ে যাচ্ছে। আমি শাকিব খানের কাজকর্ম দেখার পর আমি হতভম্ব, যে শাকিব খান আমাদের ছাত্রদের পাশে ছিল, এমন কোনো বিষয় নেই শাকিব খান মানে পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কাজকর্ম করছে বিতর্ক ওইভাবে। তো দেখেন সেই শাকিব খান কেন এটা, এই শাকিব খানের রূপ তো আমরা দেখতে চাই না। প্লিজ ভাই, যা হয়েছে হয়েছে, আপনি ডিলিট করে জাতির কাছে ক্ষমা চান, জাতি আপনাকে ক্ষমা করে দেবে। আমি মনে করি যারা সাকিবিয়ান আছে তারা তো মানে বিষয়টা মানতেই পারতেছে না, কেননা তাদের মনে অনেক দুঃখ লাগছে, অনেক দুঃখ লাগছে বলে। শাকিব খানের মতো লোক, সে একজন বুদ্ধিমান মানে স্মার্ট, মানে সেই লোকটা কিভাবে এরকম ফেসিস্টের সাপোর্ট করতে পারে? ভাই, বঙ্গবন্ধুকে প্রমোট করা মানে ফেসিস্টকে সাপোর্ট করা। আমরা নেতা হিসেবে তাকে সম্মান করি, সে যা করে গেছে আমাদের ইতিহাসে আমরা যখন জানতে পারলাম সত্যটা, তখন তো আমরা তাকে ওইভাবে আমরা সাপোর্ট করতে পারি না। তো দেখেন, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আজকের ভিডিওটা একেবারেই রাজনীতির বিষয় না বললেও হয়ে যাচ্ছে। আজকে বুবলি আসার পর অনেকেই বলেন শাকিব খানের কেরিয়ার শেষ। তো বুবলি কি আসলে শেষ করছে, নাকি শাকিব খান নিজে নিজে তার কেরিয়ার শেষ করতেছে? দেখেন, আজকে আমি যে কথাগুলো বললাম এই ভিডিওর মধ্যে দেখার পর আমাকে সবাই আনফলো করে দিবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এটা আমার মানে পার্সোনালি, আমার মানে ব্যক্তিগত বিষয় আমি শেয়ার করি এইখানে। কারো ভালো লাগতেও পারে, কারো নাও লাগতে পারে। তবে হ্যাঁ, একটা কথা বলবো ভাই, সত্যর পথে থাকুন আর সত্যকে সাপোর্ট করুন। মিথ্যাকে মানে কি ভয় পেয়ে ওটা সত্য হিসেবে প্রচার করবেন তা না। আমি বলি আপনারা সত্যের পথেই থাকেন। দেখেন, আমি কোনোভাবে আমি সজ্ঞানে এই ফেসিস্টকে সাপোর্ট করতে পারি না। যখন জানতে পারলাম সে 1400-র মতো পোলাপান মারছে, মানে আমাদের সামনে যা ঘটে গেছে, আমাদের বাংলাদেশে আমরা স্বাধীন রাষ্ট্র দেখছি লাশ পুড়িয়ে মারা হয়েছে, সেই ফেসিস্টে আমরা সাপোর্ট করতে পারি না সজ্ঞানে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আসলে সরি টু সে, আপনারা যারা দেখতেছেন কারো দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, তবে বাস্তব কথা যেটা বললাম, শাকিব খান চরম একটা ভুল করছে। তার 26 বছর ক্যারিয়ারে যদি সর্বোচ্চ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এই সিদ্ধান্ত হবে আমি মনে করি। তো যাই হোক, আপনারা তাকে যেভাবে সাপোর্ট করছেন ওভাবে সাপোর্ট করেন, তারপরে দেখেন সে কি শুধরায় নেয় কি না। আর ভুলে যায় না যার যার ধর্মকে, তারপরে কাজ করবো, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে। বলেন কি?